আল্লাহ পাক একটা আইন দিয়ে গেছেন। সেই আইনটা কি? পবিত্র কোরআন। জোরে বলুন কি? পবিত্র কোরআন হলো মুসলমানদের আইনের উৎস। সারা পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। আমরা আল্লাহর আইন মেনে চলতে রাজি আছি না নাই? একটু জোরে কথা বলতে হবে তো, বলুন রাজি আছে না নাই? শুধু আমরাই রাজি? বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য এই আইন মেনে চলা জরুরি না জরুরি নয়? যদি তাই হয় তাহলে এবার আসুন, ব্রিটিশদের ওই শিক্ষার অভিশাপে আজকে আমরা বলতে আরম্ভ করেছি যে ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার। খোদার কসম, যে মুসলমান সে সব জায়গায় মুসলমান, এটা ব্যক্তিগত ব্যাপার নয়। আমি মসজিদেও মুসলমান, আল্লাহর আইন মেনে চলবো। আমি যখন ক্ষেত খামার করব সেখানেও আল্লাহর আইন মেনে চলবো। ব্যবসা করব সেখানেও আল্লাহর আইন মেনে চলবো। মেনে চললেই পৃথিবীর মানুষ শান্তি পায়। শান্তি পাওয়ার হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একটি ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে সানি বলা হয়, তার আমলে খোলাফায়ে রাশিদার শাসন ব্যবস্থা আবার ফিরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ফিরে এসেছিল? কিভাবে ফিরে এসেছিল? তার স্ত্রী ছিল রাজরানী, তার বাবাও ছিল রাজা। তিনি যখন এই মহাবিশ্ব অর্ধ পৃথিবীর শাসক হলেন, তখন তার স্ত্রীকে বললেন, শোনো, তুমি যদি আমার স্ত্রী থাকতে চাও তাহলে তোমার গলায় যে সোনা গয়না এগুলো সব রাষ্ট্রের সম্পদ। তোমার বাবা তোমাকে দিয়েছে, এই রাষ্ট্রের সম্পদ তোমার গলায় থাকবে, আর তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে, এটা হতে পারে না। রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কোষাগারে জমা দাও। সাথে সাথে এই অর্ধ পৃথিবীর যিনি প্রধান, তার স্ত্রী তার সমস্ত সোনা গয়না এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের কি পরিবেশ? একজন পিয়ন, অফিসার না, এমপি না, মন্ত্রী না, একজন পিয়ন, সে কত টাকার মালিক? বলুন কত টাকা? এটা কার টাকা? এটা কার টাকা? এটা আপনাদের টাকা। বাংলাদেশটা যেই পরিমাণের বিদেশি ঋণে বর্তমানে আবদ্ধ, তার চেয়ে বেশি টাকা এই 16 বছরে বিদেশে পাচার করে নিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা ধর্মকে আলাদা রাখতে চায় কেন? চুরি করার সুবিধার জন্য। বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। 53 বছর বাংলাদেশের মুসলমান দেখেছে রাষ্ট্রনীতির থেকে ধর্ম আলাদা হলে রাষ্ট্রে শুধু চোর সৃষ্টি হয়, লক্ষ লক্ষ টাকা দেশের থেকে বাইরে চলে যায়। বাংলাদেশের মানুষ দেশের আরেক টাকাও বাইরে পাঠাবার কোন সুযোগ দেবে না। ভাইরা আমার, এটা কি করে সম্ভব? আল্লাহর আইন যদি আমরা রাষ্ট্রের সকল কাজে মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন? আমি আর একটা আয়াত আপনাদের সামনে পড়ব। এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ এসেছে ভাইরা, বিরাট বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া করলে, হাফেজ হুজুর আজ থেকে 45 বছর আগে সে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্ন বাস্তবায়ন অনেক দূরে চলে যাবে।
এবার এমন এক সুযোগ এসেছে, ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আলহামদুলিল্লাহ সেই রকম আভাস লক্ষ্য করা যাচ্ছে। ওলামায়ে কেরাম যদি আবার এক সুরে কথা বলা শুরু করে দেয়, তাহলে আলেমদেরকে বাইরে রেখে এই দেশ চালাবার অধিকার কেউ পাবে না। রাষ্ট্রের সর্বত্র আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়, আপনাদের কি শান্তি হবে। দুই একটা নমুনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ এর যুগে যেটা বাস্তবায়িত হয়েছে, তার আগে এই বিষয়টা যে আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওই আয়াতটা সামান্য একটু আপনাদের সামনে পড়তে চাই। আল্লাহ পাক বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ যদি দুটি কাজ করে, এক নম্বর কাজ হলো তারা ঈমান আনবে, দুই নম্বর কাজ হলো তারা তাকওয়া অবলম্বন করবে। ঈমান কি জিনিস? আচ্ছা, আযানের জবাব দে। আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি, যেহেতু আশপাশের মসজিদগুলোতে আজান হচ্ছে, এখানেও এখন আজান হবে। আজানের পরেও হযরতের বয়ান চলবে। এজন্য আমরা কেউ ওঠাউঠি না করে আজান দিচ্ছেন ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। আল্লাহর অধীন, আল্লাহর আইন মেনে চলে, তাই ঠিক মতো শীত আসে, বসন্ত আসে, ফল হয়, ফুল হয়, নদীতে জোয়ার ভাটা বয়ে যায়, পৃথিবীর সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহর প্রাকৃতিক নিয়ম মেনে চলার কারণে। মনে রাখতে হবে, মানুষের জন্য আল্লাহর প্রাকৃতিক নিয়ম, এর নাম হলো ইসলাম। মানুষের জন্য আল্লাহ পাক যে প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, বলুন সেই নিয়মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা গ্রহণ করেছে, তাদের জীবনে যদি দুটি কাজ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাদেরকে পরিপূর্ণ সফলতা দান করবেন, আর পরকালীন সফলতা আছেই। সেই আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর মানুষ যদি দুটি কাজ করে, এক নম্বর কাজ হলো তারা যদি তাদের ঈমান ঠিক করে, আর দুই নম্বর কাজ হলো তারা যদি সকল কাজে তাকওয়া অবলম্বন করে। ঈমান ঠিক করার অর্থ হলো মানুষের এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, আমেরিকার সামনে নত হবে না, কোনো দেবদেবীর সামনে নত হবে না, বাইরের কোন শক্তির সামনে মুসলমানের মাথা নত হতে পারে না। এই প্রসঙ্গে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার ঈমান ফরজ এক দাস্তান সংক্ষেপে আপনাদেরকে শোনাই। আপনারা জানেন, আগের যুগে যে সমস্ত রাজা বাদশাহ কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, তারা তাদের দরবারে প্রবেশ করবার জন্য মানুষকে সিজদা দিতে বাধ্য করত। যেমন আমাদের সংসদেও স্পিকারের সামনে দাঁড়িয়ে সবাই মাথা নিচু করে। একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফিসানিকে তলব করেছে। তিনি তার 5 জন সহচর সহ বাদশাহ জাহাঙ্গীরের দরবারে প্রবেশ করেছেন। তার মাথা ছিল উঁচু। একজন দরবারি বলে উঠল,
বাদশা নামদার, সে তো আপনার দরবারে প্রবেশ করলো, মাথা তো নিচু করে নাই, আপনাকে সেজদা করে নাই, শাহী আদব রক্ষা করে নাই। বাদশা জিজ্ঞেস করলো, কেন আপনি শাহী আদব রক্ষা করলেন না? বাদশা জাহাঙ্গীর বললেন, সারা জীবন আমি আল্লাহ এবং আল্লাহর রসূলের শিখানো আদব মেনে অভ্যাস, আমি এর বাইরে কোনো আদব জানি না। বাদশা তখন রেগে গিয়ে বলল, এক্ষুনি আমাকে সিজদা করুন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফিসানি বলে উঠলেন, আমার এই মাথা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে নাই, আপনাকেও সিজদা করবে না। আল্লাহু আকবার। मुझसे बजुज खुदा के किसी हुजूर में, मुझसे बजुज खुदा के किसी हुजूर में अपना सर नयाज ना झुकाया जाएगा, अपना सर नयाज झुकाया न जाएगा। एक अल्लाह छाड़ा हमारी माथा आज পর্যন্ত কারো সামনে নত হয় নাই, সিজদা করে নাই, আজকেও আপনাকে সিজদা করবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমানকে এইরকম ঈমানওয়ালা হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর তাকওয়া অবলম্বন। তাকওয়া অবলম্বনের কি অর্থ? সংক্ষেপে, আল্লাহর এতটুকু ভয় ভিতরে থাকতে হবে যেই ভয়ের কারণে আল্লাহর সমস্ত আদেশ পালন করা যায় এবং সমস্ত নিষেধ মেনে চলা যায়। অর্থাৎ যে যে কাজ আল্লাহ করতে বলেছেন সেগুলো করতে হবে এবং যেসব কাজ নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। এটা এমনি এমনি হয় না, এটার জন্য আল্লাহর ভয় থাকতে হয়। ভয়ের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একজন যুবক রাখালের ঘটনা আপনারা জানেন। হযরত ওমর যখন তাকে বললেন, আমাকে একটু দুধ দাও, আমি খুব বৃদ্ধ মানুষ, পিপাসা পেয়েছে, তখন সেই যুবক কি বলেছিল, এইগুলোর মালিক তো আমি না, আমি আপনাকে দুধ দিতে পারবো না। তখন পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলেছিলেন, দেখো তুমি যদিও মালিক না, তবে আমি একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো এই, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে 200 টাকা দেব, তোমার উপরি কিছু লাভ হবে। আর মালিক যদি জিজ্ঞেস করে আর একটা ছাগল কই, তুমি তাকে বলবা বাগে ধরে নিয়ে গেছে। এই কথা শোনার পর যুবক বলে উঠল, ইয়া আবদাল্লাহ ফাআইনাল্লাহ, মিথ্যা কথা বলে আমার মালিককে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিব কিভাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ভয়। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। বলুন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় সম্পদ চুরি, রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, ঘুষ, এটা হলো সবচেয়ে বড় অপরাধ বাংলাদেশে, সবচেয়ে বড় সমস্যা। যত সরকার এসেছে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এসেছে, আর যখন পালিয়েছে দেখা গেছে তাদের চেয়ে বড় দুর্নীতিবাজ এর আগে আর কেউ আসে নাই। আগের সব দুর্নীতিকে তারা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বলুন ঠিক না বেঠিক? কেন এটা বারবার হয়? এখান থেকেও কি আমাদের শিক্ষা হয় না? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো মানব রচিত মতবাদ, এগুলো নকল আইন, এগুলো আল্লাহর আইন না। এই আইন দিয়ে যতদিন বাংলাদেশ চলবে ততদিন দুর্নীতি বাড়তেই থাকবে, টাকা পাচার হতেই থাকবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং 53 বছর মানুষের আইন আমরা দেখেছি, আর না, এবার সারা পৃথিবী যে আল্লাহর আইন মানে, বাংলাদেশের রাষ্ট্রেও সেই আল্লাহর আইন মেনে চলতে হবে।
বাবারা শোনেন, শুধু তাকবীর দিলে হবে না, এখানে কিছু কাজ আছে। একটা কাজ আপনাদেরকে দিয়ে যাই। যদি কেউ কখনো আপনার কাছে ভোট চাইতে আসে, সে যেই হোক না কেন, তার কাছে আপনার প্রথম প্রশ্ন হবে, বলো তুমি কোন আইন দ্বারা দেশ চালাবা? গত 53 বছর যে আইন দ্বারা দেশ চলেছে, এর দ্বারা শুধু চুরি আর চুরি হয়েছে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বিদেশি ঋণের বোঝা বেড়েছে, জিনা ব্যভিচার বেড়েছে, যাবতীয় অন্যায় অপরাধ বেড়েছে। এই আইন দিয়ে চালাবা না আল্লাহর আইন দিয়ে চালাবা? যেই আইন দিয়ে চালালে কি হয়, আমি একটা ঘটনা বলতে চেয়েছিলাম, মাঝখানে চলে এসেছি, আজান হয়ে গেছে। যদি বলো আল্লাহর আইন দিয়ে চালাবো, সারা পৃথিবী আল্লাহর আইনে চলে, বাংলাদেশ চলতে বাধা কোথায়? তাহলে তুমি আমাদের নেতা হতে পারো। আর যদি কেউ বলে বর্তমান যুগে শরিয়া আইন চলে না, কোরআনের আইন চলে না, তারা মুনাফিক। বাংলার মানুষ এমন কাউকে আর ক্ষমতায় দেখতে চায় না। কি বলেন, ঠিক না বেঠে? যদি ইসলামী আইন হয়, দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। দুনিয়ার শান্তি কি? কোনো অপরাধ থাকবে না। 2 নম্বর, আপনারা সবাই চান দুনিয়াতে একটু ভালো করে ভাত মাছ খেয়ে বাঁচি, ঠিক না বেঠে? যদি আমরা এই 2টি কাজ চালু করি রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেকটা মুসলমান হবে ঈমানওয়ালা, প্রত্যেকটা মুসলমান হবে তাকওয়াওয়ালা, তাহলে কি লাভ হবে? আল্লাহ দুনিয়াতে এমন বিজয় দান করবেন, শুধু বাংলাদেশ না, গোটা ভারতের নেতৃত্ব আবার মুসলমানদের হাতে ফিরে আসবে। কি আশা করতে পারেন না? নাম্বার 2, এই বিশাল নেতৃত্বের ভিতরে একজন মানুষও যাকাত গ্রহণ করার মতো থাকবে না। সব যাকাত প্রদান করার মতো অর্থবিত্তের মালিক হবে। যদি কোন সুবহানাল্লাহ। বুঝে আসে নাই? এটা বুঝে আসে নাই। বাস্তব ঘটনা দিয়ে প্রমাণ করি। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে নবী ভবিষ্যৎবাণী করে গেছেন আগেই, যে এমন একদিন আসবে যাকাত গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা হলো অর্থনৈতিক মুক্তি। আর 2 নম্বর, শান্তি এবং নিরাপত্তা। নবী বলেছেন, হাজার থেকে, ইরাক থেকে একটা মেয়ে 1000 মাইল দূরে উটের পিঠে চড়ে হজ করে আবার ফিরে আসবে। 1 মাসের সফর। এই 1 মাসে কত রাত আসবে? সে থাকবে রাস্তায়, মরুভূমিতে। তার সম্পদ, তার সোনা গয়না এবং তার ইজ্জতের উপর কোনো প্রকার হামলা আসবে না। যেরকম সুবহানাল্লাহ, নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আদি ইবনে হাতেম তিনি বলেন, নবীর এই ভবিষ্যৎবাণী আমি নিজে দেখেছি বাস্তবায়িত হতে। আর 2 নম্বর, অর্থনৈতিক মুক্তি। এটা কিভাবে? নবী বলেছেন, কেউ যাকাত গ্রহণ করার মতো গরিব থাকবে না, সবাই যাকাত দান করার মতো বড়লোক হয়ে যাবে। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এটা হয়েছিল। 2জন লোক 2টি স্বর্ণ রূপ্য থলি ভরা বের হয়েছেন যাকাত দেবেন। সারাদিন ঘুরেছে, যাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পায় না, কোনো গরিব মানুষ নাই। সন্ধ্যার সময় দেখে দূর থেকে একজন লোক আসতেছে। তখন মনে মনে খুশি, যাক, যাকাতের অর্থটা দেওয়ার মতো একজন গরিব পাওয়া গেল। কাছে আসার পর বলল, ভাই, তুমি আমাকে এই যাকাতের টাকাটা নিয়ে আমাকে তুমি মুক্ত করো, কারণ সারাদিন ঘুরছি, কোনো গরিব মানুষ পাচ্ছি না, তোমাকে পেয়েছি। তখন সে কি বলে জানেন? ও মিয়া, কে বলেছে আমি গরিব? তোমার হাতে একটা থলি, আমার হাতে থলি দেখতে পাচ্ছ না? এটার মধ্যেও স্বর্ণ রূপার টাকা নিয়ে ঘুরছি সারাদিন, আমিও কোনো গরিব মানুষ খুঁজে পাইনি। যেরকম সুবহানাল্লাহ। এটা ছোট্ট বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের কথা বললাম
না তখন অর্ধ পৃথিবী ছিল মুসলমানদের রাজত্ব। এই অর্ধ পৃথিবীর ভিতরে এই রকম রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। কিসের বরকতে? ঈমান এবং তাকওয়ার বরকতে। এবার বলেন, এই দুই গুণ শুধু আলেম ওলামাদের ভিতরে থাকবে, ব্যবসায়ীদের ভিতরে থাকবে না? জোরে বলুন, থাকবে কিনা? সমাজের সর্বস্তরের প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই দুটি গুণ যখন এসে যাবে, তখন এই যুগেও আল্লাহ পাক আমাদেরকে এই রকম নিরাপত্তা দান করবেন। আর পরকালীন জীবনেও আমাদের জন্য অপেক্ষা করবে জান্নাত। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই ঈমান এবং তাকওয়ার জীবন অবলম্বন করে সমাজের নিরাপত্তা, দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তি লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।